আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1। এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। অর্থাৎ আমাদেরকে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশিকে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনে বলা আছে 3ab, 4a কিউব। তাহলে আমাদের এই দুইটাকে গুণ আকারে লিখতে হবে। তাহলে সমান 3ab গুণ 4a কিউব। তাহলে 3ab আর 4a কিউবকে আমাদেরকে গুণ করতে বলছে। তাহলে 3 প্রথমে আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। তাহলে 3 আর 4 একসাথে গুণ করলে 3 4 12, 12 আমরা লিখলাম। এরপর এর সাথে a কিউব গুণ করতে হবে, অর্থাৎ এর উপর পাওয়ার আছে 3 আর এর উপর পাওয়ার আছে 1। তাহলে a কিউব আর a টু দি পাওয়ার 1 যোগ করলে a টু দি পাওয়ার 4। আর b এর সাথে তো কিছু নেই, তার মানে বিটা বসে যাবে। তাহলে আমাদের প্রথমটার আনসার হলো 12 a টু দি পাওয়ার 4b। তাহলে 3 4 12 হয়েছে, আর এর সাথে a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 4 আর b বসছে 12 a টু দি পাওয়ার 4b। তাহলে আমাদের 2 নাম্বার মেথে যেটা বলছে, আমাদের 2 নাম্বার মেথে বলা হয়েছে 5xy, 6az এই দুইটাকে গুণ করতে। তাহলে আমরা লিখতেছি 5xy, তাহলে আমাদেরকে গুণ করতে বলছে, তাহলে আমরা গুণ চিহ্নটা একেবারে লিখে দিই 5xy গুণ 6az, 6az। তাহলে আমাদের এই দুইটাকে গুণ করতে বলছে। তাহলে এই দুইটাকে গুণ করলে কি হবে? তাহলে আমি প্রথমটাতে বলছি যে প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, অর্থাৎ 5 আর 6 একসাথে গুণ হবে। তাহলে 5 আর 6 গুণ হলে 5 6 30। তারপর আমরা দেখতেছি এখানে এ এক্স ওয়াই জেড সবগুলো সিঙ্গেল, মানে এর সাথে আর কিছু নাই, তার মানে এটা বরাবর বসে যাবে। 30 এ এক্স এর সাথে ও আর এক্স আর কোনো রাশি নেই, তার মানে এক্স বসে যাবে, তাহলে ওয়াইটাও বসে যাবে, আর জেড যেটা আছে জেডও বসে যাবে। তাহলে 30 এ এক্স ওয়াই জেড এটাই হলো এই মেথের আনসার। তাহলে এরপর আমরা 3 নাম্বার মেথে যাব। 3 নাম্বার মেথে বলছে 5a² x², 5a² x² গুণ, আমরা একেবারে আপনারা সেকেন্ড লাইনে লিখবেন, আমি একেবারে গুণটা করে দিচ্ছি। 5a² x² গুণ 3a x টু দি পাওয়ার 5, তারপর হলো y, সেখানে x হবে না 3a, তারপর হলো x টু দি পাওয়ার 5, তারপর হলো y। তাইলে এই দুইটা রাশিকে আমাদেরকে গুণ করতে বলছে। তাইলে আমরা আবার সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 3 আর 5 একসাথে গুণ করলে হবে 3 4 15। তারপর a স্কয়ার এর সাথে গুণ করলে এর উপর পাওয়ার আছে 2, এর উপর পাওয়ার আছে 1, অর্থাৎ আমরা এটা রাখবো, এরপরে উপরে 2 আর পাওয়ার দুইটা যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে a কিউব। তারপর x স্কয়ার আছে আমাদের এখানে, x টু দি পাওয়ার 5 আছে এখানে, অর্থাৎ x টা বসবে, এরপরে x এর উপর পাওয়ার 2, x এর উপর পাওয়ার 5, অর্থাৎ x টু দি পাওয়ার 7। 2 আর 5 যোগ করলে 7। এরপর y এর সাথে কিছু নাই, তার মানে আমাদের y টা বসে যাবে। তাহলে 15a কিউব x টু দি পাওয়ার 7y, এটাই হলো আমাদের এই মেথের আনসার। তারপর আমরা যাব 4 নাম্বার মেথে। তাহলে 4 নাম্বার মেথে আমাদেরকে বলছে 8a² b, 8a² b গুণ -2b², -2b²। তাহলে আমাদের এই দুটাকে গুণ করতে বলছে। তাহলে এই দুটাকে আমরা কিভাবে গুণ করব? আবার আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, অর্থাৎ 8 এর সাথে 2। কিন্তু এই মেথে আমাদের প্লাস মাইনাসের হিসাব আছে, তাইলে আমাদের এই 8 এর আগে কিছু নাই, মানে মনে মনে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে আমরা জানি প্লাস ও মাইনাস হবে মাইনাস। তাহলে 8 দুগুণে হলো 16, 8 দুগুণে 16। এরপর a স্কয়ার এর সাথে এখানে আর এর কিছু নাই, তার মানে a স্কয়ার বরাবর বসে যাবে। তাহলে 16 -16 a স্কয়ার, তারপর হলো এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, অর্থাৎ
বি এর উপর একটার উপর পাওয়ার 1 একটার উপর পাওয়ার 2 তার মানে হবে বি কিউব। তাহলে আমাদের এই মেথডের आंसर হলো -16a² বি কিউব। তাহলে এখন আমরা 5 নাম্বার মেথডে যাব। তাহলে 5 নাম্বার মেথড আমাদেরকে বলছে -2ab² 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 এটা একটা রাশি, তারপর এটা আমাদেরকে দুইটা রাশি গুণ করতে বলছে, তাই আমি গুণ একেবারে করে ফেলতেছি গুণ চিহ্ন দিয়ে। তারপর বলছে 10 b³ xyz b³ xyz। তাহলে এখন আমাদের এই দুইটা রাশিকে গুণ করতে হবে। তাহলে আমরা আবার সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। এখানে আমাদের মাইনাস আছে, এখানে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে আমরা আগে মাইনাসটা লিখে নিব। তাহলে এরপর 2 এর সাথে 10 গুণ হবে, অর্থাৎ 10 দুগুণে 20। তাহলে এরপর আমাদের এ আছে আমাদের শুধু একটা, তার মানে এটা বরাবর বসে যাবে -20a। এরপর বি আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে b³ তার মানে বি বসবে, এর উপর আমাদের পাওয়ার গুলো যোগ হবে 3 আর 1 যোগ করলে হবে 4, অর্থাৎ 20 - 20a b⁴। এরপর আমাদের x² আছে আর x আছে, তাহলে x² আর x গুণ করলে হবে x বসে যাবে, আপনার পাওয়ার এখানে আছে 2 এখানে আছে 1, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3। তাহলে এটা লিখে ফেলছি। এরপর yz তো কিছু নেই, তার মানে বরাবর বসে যাবে। তাহলে আমাদের এই মেথডের आंसर হলো -20a b⁴ x³ yz। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা 6 নাম্বার মেথডে যাব। 6 নাম্বার মেথড আমাদেরকে বলছে -3p² q³ -3p², এরপর হলো কিউ, তারপর হলো কিউব। তাহলে এটা হলো প্রথম রাশি গুণ, আর দ্বিতীয় রাশিতে বলছে -6p⁴ -6p⁴ -6p⁴, না সরি -6p⁵। তাহলে -6p⁵, তারপর বলছে q⁴ তাহলে আমাদেরকে দুইটা রাশি গুণ করতে হবে। তাহলে দুইটা রাশি গুণ করলে আমাদের হবে, এখন দুইটা রাশিতে শুরুতে মাইনাস আছে, অর্থাৎ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস চিহ্ন আগে লিখতে হয় না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এরপর 3 এর সাথে 6 গুণ করলে হয় 3 × 6 = 18। তারপর আমাদের p² এর সাথে p⁵ গুণ করলে হবে p বসবে, তারপর হলো আমাদের পাওয়ার গুলো যোগ হবে, অর্থাৎ 2 আর 5 যোগ করলে 7, তার মানে 18p⁴। এরপর কিউটা বসাবো আমরা, কিউ³ এর সাথে q⁴ গুণ করলে কিউ বসবে, এরপর পাওয়ার গুলো যোগ হবে, 3 আর 4 যোগ করলে 7, অর্থাৎ আমাদের এই মেথডের आंसर হলো 18p⁴ q⁴। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা বাকি ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।